আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের যে জায়গাটি দেখাচ্ছি, আপনাদের দেখে মনে হবে যে এটি ফুল বাগান। আসলে এটি কিন্তু আসলে ফুল বাগান নয়। এটি হচ্ছে একটি ভুট্টার ক্ষেত। এখানে ব্যাপক হারে ভুট্টা চাষ হয়েছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুরের দক্ষিণ পলাশবাড়ি গ্রামে। আমরা আপনাদেরকে একটু দেখাই। আসলে এখানে গাছগুলি একেবারে ছোট। তো এটি আসলে প্রধান কারণ হচ্ছে, আমি কৃষকের কাছ থেকে যেটি জানতে পেরেছি, এটি একটি কোম্পানির তৈরি বীজ। তারা কোম্পানির কাছ থেকে স্বল্প মূল্যে আসলে বীজ নিয়ে চুক্তিবদ্ধ হয়ে এই ভুট্টা চাষ করেছে। তো এই ভুট্টা হচ্ছে, তারা আমাকে যতটুকু জানিয়েছে, অনেকে জাতের নাম বলতে পারছে না। তো এই ভুট্টা মূলত বিস্কুট তৈরিতে ব্যবহার হবে, এবং যে গাছটি আছে এটি নাকি সাইলেজ তৈরি করবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রায়, সাধারণত ভুট্টার গাছ প্রায় 7 থেকে 8 ফিট হয়, কিন্তু এই ভুট্টার গাছটি 4 ফুটের মধ্যেই সীমাবদ্ধ, এবং 1 ফিটের মধ্যেই তার হচ্ছে যে মোচাটি এসেছে মাটি থেকে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন। তবে কৃষকরা যেহেতু প্রথম, তারা বলছেন যে সাধারণত যে ভুট্টাগুলি আছে এই ভুট্টাগুলির থেকে এই ভুট্টাটার দাম বেশি, এবং কম সময়ে প্রায় 90 দিনের মধ্যেই নাকি এই ভুট্টা ঘরে তোলা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কম সময়ে তোলা যাবে। তো এটা হচ্ছে যে তারা এইভাবে চুক্তিবদ্ধ হয়েছেন সেটিও আপনাদেরকে আমি জানাচ্ছি। সেটা হচ্ছে যে 90 দিনের মধ্যে যে মোচাগুলি আছে কাঁচা মোচা, তারা হচ্ছে কাঁচা মোচাগুলোই নিবে, এবং 30 টাকা না 35 টাকা হচ্ছে কেজি দরে তারা হচ্ছে কিনে নেবেন। সেক্ষেত্রে এই 90 থেকে 100 দিনের মধ্যেই এই ভুট্টা তৈরি করবে, এবং নির্দিষ্ট মূল্য দিয়েই হচ্ছে তা কোম্পানিরা নেবে। কোম্পানির যারা প্রতিনিধি আছেন তারা নিয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তবে এই ভুট্টারও মোটামুটি বাম্পার ফলন হয়েছে। আমরা মাঠ পর্যায়ে এসে আমরা দেখছি এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। পাশাপাশি এই ভুট্টা থেকে প্রতি বিঘায় যেমন সাধারণত যে ভুট্টাগুলি চাষ করা হয় এই দিনাজপুরে, এই ভুট্টা কিন্তু অনেক কৃষক এবারেই প্রথম লাগিয়েছেন। তারা কিন্তু আশা করছেন যে প্রতি বিঘায় 55 থেকে 60 হাজার টাকা পাবেন। সেক্ষেত্রে একই আশায় একটু বেশি হয়। তো এই ভুট্টা চাষের একটি সুবিধা হচ্ছে যে এখানে কোনো প্রকার মানে ঝামেলা নেই, এই ভুট্টা চাষ রোগবালাই নেই। তবে আমরা কি জাত এটা জানবার চেষ্টা করব। আর পাশাপাশি কোনো ঝামেলাহীন ছাড়াই চাষ করা যায় এবং অল্প সময়ে হয়। পাশাপাশি এই জমি অন্য ফসল চাষের জন্য আরও প্রস্তুত করা হয়, এবং অল্প সময় লাগে। তাই এখানে অনেক উৎসাহের সাথে কৃষকেরা চাষ করেছেন। তবে এখানে এখন পর্যন্ত কোনো রোগবালাই নেই। মোটামুটি এই ভুট্টার যে আঁশ এবং ভুট্টার দানা অনেক মিষ্টি এবং সুস্বাদু বলে কৃষকেরা জানান। তো এই ছিল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের থেকে সর্বশেষ। তবে আমরাও যাত্রী জানতে পারিনি, এবং বিস্তারিত জানাবো।